রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই সুবিধা আগেই পেতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিছুদিন আগেই আমরা দেখেছি রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্পষ্ট বলেছিলেন যে যারা রাজ্যের সরকারি কর্মচারী তাদের ক্যাশলেস বেনিফিট বেসরকারি হাসপাতালে সেখানে 2 লক্ষ টাকা করে। আর এবার তার সঙ্গে সংযোজিত হলো যাতে কিন্তু রীতিমতো আপ্লুত বয়স্ক বৃদ্ধ যারা সরকারি কর্মচারী তাদের, কেন তারা সরকারি পরিষেবা দেওয়ার পরে তারা যখন রিটায়ার করেছেন, সেই রিটায়ার করার পর যারা পেনশনভোগী তাদেরও সেই সুখবরের আওতায় নিয়ে এসছে। অর্থাৎ এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যদি কোনো বেসরকারি হাসপাতাল পেনশনভোগীর যদি বেসরকারি হাসপাতালের বিল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনিও পাবেন ক্যাশলেস সুবিধা। জানিয়ে কিন্তু আপ্লুত পেনশনভোগীরা। রাজ্য সরকারি কর্মচারী আছেই, কিন্তু নতুন করে সংযোজন হলো এই পেনশনভোগীদের এই সুবিধাটা। জানি অনেক বয়স্ক মানুষ পেনশনভোগী প্রাক্তন সরকারি কর্মী রাজ্য সরকারি কর্মী তারা কিন্তু অনেকটাই হাত ছড়ে পেয়েছে। কেন চিকিৎসা ব্যয় কিন্তু এখন রীতিমতো মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন অন্তত পেনশনভোগীরা, এমনই খবর কিন্তু আমাদের কাছে উঠে আসছে। যে কথা প্রসঙ্গে যে আসছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে অর্থাৎ WBHS ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সেই স্কিমের আওতায় এবার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেল। ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। এতদিন এই সুবিধা কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল। আর এবার সেই এইতে পেনশনার এবং ফ্যামিলি পেনশনদের জন্য কিন্তু এই স্বস্তির খবর দিল রাজ্য সরকার। গত সোমবারই রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে, অর্থ দপ্তরের মেডিকেল সেলের পক্ষ থেকে এই স্বাস্থ্য প্রকল্পে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তালিকাভুক্ত যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে সেগুলোতে চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেল। ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। এতদিন এই সুবিধা কেবলমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল, যা কিন্তু এবার বেড়ে হলো পেনশনারদের জন্য কিন্তু সেই সুবিধা বর্তালো। অর্থাৎ এই নতুন নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য যদি খরচ 2 লক্ষ টাকা অতিক্রম করার সম্ভাবনা থাকে তবে সংশ্লিষ্ট পেনশনার বা তার প্রতিনিধি নির্দিষ্ট ফর্ম 7 পূরণ করে হাসপাতালে জমা দেবে এবং আবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী 10 দিনের চিকিৎসা সম্ভাব্য খরচের একটা এস্টিমেট তৈরি করবে এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সংক্রান্ত যে রিপোর্ট সেই রিপোর্ট তৈরি করবে। সেই সমস্ত রিপোর্টের নথি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে সরাসরি অর্থ দপ্তরের মেডিকেল সেলে পাঠাবে এবং আবেদন জমা পড়ার পরই অর্থ দপ্তরকে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না হলে যদি না হয় সেটা ডিমড অ্যাপ্রুভাল হিসেবে গণ্য হবে। অবশ্য সেক্ষেত্রেও আনুমানিক খরচের যা খরচ তার 75% পর্যন্ত ক্যাশলেস সুবিধা বর্ধিত করা হবে। প্রয়োজনে এই সীমা বাড়ানোর জন্য একাধিকবার আবেদন করা যাবে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। যদিও প্রতিটি আবেদনের মেয়াদ সর্বাধিক 10 দিন নির্ধারিত থাকবে। এবারের বাজেটে অধিবেশনে এই সুবিধার কথা ঘোষণা করেছিলেন আগেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে পেনশনারদের চিকিৎসার যেমন সংক্রান্ত আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার জন্যও কিন্তু বলা হয়েছে এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক এবং তারা যেটা বক্তব্য যে বহু পেনশনার আছে যারা পুরনো দিনের পে স্কেলে পান, তাদের কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ জায়গায় রয়েছে। তারা এই যে সরকার পাশে থাকার যে বার্তাটা দিয়েছে এই বার্তাতে কিন্তু তাদেরকে অনেকটাই মনোবল চাঙ্গা করবে। কেন এখন চিকিৎসা ব্যয় একটা কিন্তু মানুষের রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা হলেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষকে বেসরকারি হাসপাতালের উপর ভরসা করতে হয়। আর সেই জায়গায় গেলে মানুষকে কিন্তু জমি বাড়ি বিক্রি করার জায়গায় পৌঁছাতে হয়। আর তা থেকে মুক্তি দিতে কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্ত যা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে অন্তত পেনশনভোগী মানুষজন যারা রাজ্য সরকারের যারা কর্মচারী যারা রিটায়ার করেছেন তারাই।
অর্থাৎ বলা যেতে পারে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে যেমন পেনশনাররা স্বাগত জানাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারী তৃণমূল সমর্থিত ফেডারেশনের যারা নেতা তারাও সম্বোধনা জানাচ্ছেন, কিন্তু আহ্বায়ক রীতিমতো তাদেরকে কিন্তু এই আদেশকে অবিলম্বে কার্যকারী করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন এবং আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।